হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা গ্রিনডট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো অ্যাট ফার্স্ট একটা আইপি কানেক্ট করে নেবেন। তো আইপি কীভাবে কানেক্ট করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আই বাটনেও অবশ্যই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, ফুল প্লে লিস্ট পাবেন, আপনার ডিভাইস অনুযায়ী ভিডিও আপনি দেখে নেবেন। ওকে, তো আইপি কানেক্ট দিয়ে নেবেন। তো আমি অলরেডি কিন্তু একটা আইপি কানেক্ট দিয়ে রাখছি। তো আইপি কিন্তু আপনি চাইলে ডিসবুশক্সের আইপিও ইউজ করতে পারবেন। ডিসবুশক্সের আইপিও আপনি চাইলে কানেক্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আপনি একটা আপনার লোকেশনটা চেক করবেন যে আইপিটা ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কি না। তো সেটা চেক করার জন্য whoer.net তো এই ওয়েবসাইটে কিন্তু আপনি চেক করতে পারেন। তো এটা সিটি নেম এবং এটা হচ্ছে কান্ট্রি। তো এখানে না বোঝা গেলেও আপনি স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখেন এইখানে আপনি কিন্তু দেখতে পাবেন এই যে ঠিক আছে সিটি জিপ। ওকে, তো এটা ম্যাচ করা লাগবে না, যে একটা আমেরিকান লোকেশন কানেক্ট দিলেও হবে, আপনি চাইলে ভিপিএন ইউজ করতে পারেন। ওকে, তো তারপর এখান থেকে নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নেওয়ার পর এখানে যে গ্রিন ডট লিখে সার্চ দিলেই হবে, অথবা আপনি ডাইরেক্টলি ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। তো পেজটা লোড হচ্ছে, একটু টাইম নেবে। তো এই হচ্ছে গ্রিনডট যে ওয়েবসাইটটা। তো এখানে আপনি চাইলে ভিজিট করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো ফি নাই, মান্থলি ফি নাই, ঠিক আছে। তো হচ্ছে বিষয়, তো এটা দেখে নিন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করার জন্য আপনি কিন্তু এখান থেকে ওপেন অ্যান অ্যাকাউন্ট ক্লিক দিলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে এই যে রেজিস্টার/অ্যাক্টিভ এখানে ক্লিক দিতে হবে। রেজিস্টার/অ্যাক্টিভ অপশানে ক্লিক দিয়ে আপনাকে ক্লিক দিলে একটা নতুন ট্যাব ওপেন হবে। এই ট্যাবে আপনার লোড হবে এই ট্যাবটা। তো এই গ্রিনডট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা কার্ড পারচেস করে নিতে হবে, ফিজিক্যাল কার্ড। তো কার্ডটা যদি পারচেস করা থাকে আপনার বা পারচেস করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তো আমার কাছে অলরেডি আছে একটা কার্ড, তো আমি ওই কার্ডটা ইউজ করে এখানে অ্যাকাউন্ট করে দেখাবো আপনাদের, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু ইনফরমেশন চাচ্ছে। তো যে কার্ডটা এখানে কার্ড দিতে হবে, ফিজিক্যাল কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। ফিজিক্যাল কার্ড নাম্বারটা দিলেই ওকে। তো সিকিউরিটি পারপাসে অবশ্যই কিন্তু সব ইনফরমেশন ব্লার করা থাকবে, আপনারা কিন্তু দেখতে পাবেন না, ঠিক আছে। তো যে কার্ড নাম্বার দিতে হবে, কার্ডের যে সিপিভি সেটা দিয়ে দিতে হবে। ওকে, তো সেটা দেওয়ার পর এখানে যে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক দিতে হবে। তো আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক দিতে হবে। তো এখান থেকে ডোন্ট সেভে দিলাম। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা ফর্ম চলে আসবে। তো ফর্মটা আমি ব্লার করা অবস্থায় ফিল আপ করে নিব। তার আগে আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে দেখেন, এখানে কিন্তু অবশ্যই যে ইনফরমেশানগুলো ইউজ করতে হবে আপনাকে, অবশ্যই এসএসএনের যে ইনফরমেশানগুলো আছে সেগুলো এখানে আপনাকে ইউজ করতে হবে, সেগুলো ইউজ করে এটা ফিল আপ করতে হবে। তো এসএসএনের যে ফার্স্ট নেম সেটা দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, তারপর জিপ কোড দিতে হবে, ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, তারপর ইমেল দিতে হবে, তারপর এসএসএন নাম্বার 9 ডিজিট সেটা দিতে হবে এবং ডিজিট দিতে হবে, এবং যে ফিজিক্যাল কার্ডটার অ্যাক্টিভের জন্য একটা পিন কোড দিতে হবে, যেটা ইউজ করে এটিএমে কিন্তু উইথড্র করা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি ভিডিওটা পজ করে ফর্মটা ফিল আপ করে নিব। ফিল আপ করার পর আপনাদের পরের পার্টটা দেখাচ্ছি। তো ভিডিওটা পজ করে দিলাম। তো আমি সবগুলো ফিল আপ করে নিছি। ফিল আপ করে নেওয়ার পর এখান থেকে দেখেন দুইটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। তো এই দুইটাকে মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পর এখান থেকে দেখেন কন্টিনিউ অপশন আছে। তো এই কন্টিনিউ অপশনে ক্লিক দিতে হবে। তোকে এই কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দেবো। তো কন্টিনিউ অপশনে ক্লিক দিলেই দেখেন এরকম একটা অপশন আসবে যে ক্রিয়েট ইউর সিকিউর লগইন।
তো অ্যাকাউন্টটা যেহেতু ক্রিয়েট করলাম, তো অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো এখানে যে ইনফরমেশনগুলো ইউজ করবো সেই ইনফরমেশনগুলো ইউজ করেই কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো প্রথমে একটা ইউজার আইডি দিতে হবে, তো এটা ইউনিক দিতে হবে, তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এটা ভিডিওটা পজ করে ফর্মটা ফিল আপ করে দেবো। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে এই যে রিমেম্বার মাই ডিভাইস, তো এখানে মার্ক দিলেও হবে, না দিলেও প্রবলেম হবে না। তো এখান থেকে এখানে কন্টিনিউতে ক্লিক দেবো। এখানে এটা কন্টিনিউতে ক্লিক দিয়ে দিলাম। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন আসবে ওভারড্রাফট। তো এখান থেকে নট নাওতে ক্লিক দিতে হবে। নট নাওতে ক্লিক দিলাম। তো দেখেন কংগ্রাচুলেশন। তো এখন কিন্তু একটা ফিজিক্যাল কার্ড তারা আবার যে অ্যাড্রেসটাতে শিফট করবে, তো এটার দরকার নাই। তো এখান থেকে গো টু মাই অ্যাকাউন্ট। তো গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আবার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। তো দেখি অলরেডি ইমেলে মেসেজ আসার কথা। তো দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, যার জন্য অলরেডি একটা মেসেজ চলে আসছে, রেডি টু গো, ওয়েলকাম দেখাচ্ছে। তো এরকম মেসেজ আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট হলে। তো অ্যাকাউন্ট সাকসেসফুলিভাবে ক্রিয়েট হলে আপনাদেরও মেসেজ পাবেন এরকম একটা। তো লগ ইন পেজে নিয়ে আসতেছে। তো এই লগ ইন পেজ। তো এখানে লগ ইন করতে হবে, যে ইউজার নেমটা দিলাম সেই ইউজার নেমটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি ইউজার নেমটা। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক দিতে হবে। লগ ইনে ক্লিক দিয়ে দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ভেরিফিকেশন করার জন্য দুইটা অপশন আসবে, ফোন নাম্বার। তো আমাদের কাছে ইমেল অ্যাক্সেস আছে, তো ইমেল অ্যাক্সেসের জন্য ইমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সেন্ড কোড। তো সেন্ড কোডে ক্লিক দিলেই দেখেন কোড কিন্তু সেন্ড হয়ে যাবে। তো দেখি কোড আসার কথা। তো তো কোড চলে আসছে। তো কোডটা কপি করে নিব। ওকে, কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো। তারপর এখানে সাবমিটে ক্লিক দেব। তো সাবমিটে ক্লিক দিলেই দেখেন না ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখানে এটা হচ্ছে অ্যাকাউন্টের ব্যালেন্স। তো আমি যে কার্ডটা অ্যাক্টিভ করলাম এই কার্ডে কিন্তু অলরেডি ব্যালেন্স ছিল বিসিউসডি, সেটা এখানে শো করতেছে। তো ওয়েলকাম ব্যাক। তো এখানে যেটা হচ্ছে দেখেন এখানে এই যে ট্রানজ্যাকশান হিস্টোরি রিসেন্ট, সেটা হচ্ছে ইনিশিয়াল লোড। তো আমি যে লোড করলাম সেটা ইনিশিয়ালি কার্ডে ছিল লোড করা। তো এটা হচ্ছে বিষয়। তারপর এখানে দেখেন স্ক্রল করলে আপনি এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন, রাউটিং নাম্বার, যেটা দিয়ে ডাইরেক্ট ডিপোজিট করতে পারবেন, চেকিং অ্যাকাউন্ট কিন্তু, ঠিক আছে। তো হচ্ছে বিষয়। তো তারপর আপনি, তো এটা হচ্ছে বিষয়, এখানে কিন্তু আপনি টোটাল ব্যালেন্স আপনার দেখতে পাবেন। তো যে কার্ডটা অ্যাক্টিভ করলাম ওই কার্ডটা কিন্তু আপনার দেখা যায় ওই কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারেন, ক্যাশ আপ বলেন, ভেনমো বলেন, যে কোনো জায়গা থেকে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। তো নেক্সটে কোনো ভিডিওতে আপনাদের এখানে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের দেখে দেবো আরেকদিন নেক্সট কোনো ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে যারা GreenDot অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা ক্রিয়েট করতে গেলে ফেল হয়। তো ভিডিওটা প্রসিডিউরটা ফলো করলে কিন্তু আপনি কাঁচা GreenDot অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আবার পরিশেষে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের চ্যানেলে কিন্তু নিউ ভিডিও দেওয়া হয়। তো আপনারা ভিডিও মিস করতে না চাইলেই অবশ্যই কিন্তু বেল বাটনটা অন করে দিবেন। চ্যানেলে কানেক্ট থাকার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক পাবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবেন, তারপর ফেসবুক গ্রুপ আছে। তো এই গ্রুপগুলোতে আপনি চাইলে জয়েন হতে পারেন, জয়েন হয়ে আমাদের যে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকতে পারেন।